বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে। ইট পাথরের শহরে গ্রামের একটু ছোঁয়া, ব্যস্ততার শহরে গ্রামের একটু ছোঁয়া পেলে কেমন লাগে? চলুন আজকে আপনাদের ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। ফার্স্টে এখানে লাল মুরগি, এটা অনেকে কক মুরগি বলে, সেটা কক মুরগি আর খিচুড়ি রান্না হয়েছে। সাথে ছিল শসা, লেবু, ওগুলা দিয়ে সকালে খাবারটা খেয়েছি। তারপরে দেখেন মানুষ আল্লাহ পাকে সবার মাঝে একটা না একটা প্রতিদান ঠিকই দিছি, একদিকে না একদিকে আল্লাহ পাকে ঠিকই মানুষই দিছি। এই দেখেন মুরগিটা কিভাবে এখানে বাচ্চা ফোটায়। আগে দেখতাম মায়ের এছাড়া কিন্তু বাচ্চা ফুটতো না, আর এখন কিভাবে দেখেন আধুনিক যুগে মেশিনের মাধ্যমে বাচ্চাগুলো ফোটায়। আল্লাহ পাকে কতটা একটা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু আমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে। আমাদের এক আল্লাহ পাকের এক সাইডে মানুষকে দিচ্ছে, সেটাকে আমরাকে কাজে লাগাবো। আর এখানে কিউট দুইটা মুরগি, এই মুরগি নামগুলো আমি ভুলে গেছি, মনে নেই আমার। মুরগিগুলোর নামটাও খুব সুন্দর, ইউনিক মুরগিগুলোর নাম। আর মুরগিগুলো দেখতে এত সুন্দর, মানে দেখে অনেক। ঘরে না বসে এই যে দেখেন ছাদের উপরে কি সুন্দর দেশি মুরগি পালে, তারপর দেশি মুরগি খায়, তারপরে ডিম খাওয়া। এখানে এখন তো আমাদের মনে কি সবই আমরা ভেজাল খাই, ভেজাল ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তখন যদি আমরা একটু কাজে লাগিয়ে বুদ্ধি মানে খাটিয়ে যাদের নিজেদের বাড়ি আছে অথবা ছাদ আছে, এরকম মুরগি পাইলে কিন্তু আমরা খাইতে পারি। একটু আমাদের কাজ করতে হবে, কাজ না করে কিন্তু করতে না, কষ্ট করলে আমরা মিষ্টি পাবো। দেখেন তো আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। দেখেন মুরগিগুলা দেখে আমি এত ভাল লাগছে, আমি সারাক্ষণ মুরগি দুটা থেকে তাকাইছি। বলতেছি আমি এর আগেও মুরগি পালন করছি, কিন্তু আমার মুরগিগুলো বাঁচতে নেই। কিন্তু আমার না অনেক শখ এই মুরগি পালা, গাছ লাগানো, এগুলা প্রতি না আমার অনেক শখ দেখে আমি পালতে পারি না, কিন্তু ওরকম না। আর মুরগিতে ডিমগুলা দেখলে আপনি ডিমগুলো অনেক বড় বড়। আর ওই যে সাদা যে দুইটা মুরগি দেখাইলাম না, ওই দুইটা মুরগি আমাদের দেশি মুরগি ডিমের মতনই। কিন্তু আমি ওই যে বলছি ভাবিকে, ভাবি আমার বাচ্চা দিতে হইব, মানে ওঠায় যখন তখন আমার দুইটা বাচ্চা দিন, ঠিক আছে আমি দিব। কিন্তু আমার বাসায় তো ওরকম বারান্দা নেই, রাখার মতন বারান্দা নেই। আমার যেটুকু একটু বারান্দা, যখন আমি ফ্ল্যাটটা করছি তখন আমার ভুলের কারণে করতে পারিনি, ওরকম বারান্দা নেই। বারান্দা থাকলে ঠিক আমি মুরগি পালন করলাম, তারপর দেখি চেষ্টা করব আমি পালন করব। তারপরে এখানে সব দেখে ছাদে থেকে ঘোরাঘুরি করে সব কিছু করে দুপুরের জন্য রান্না করছি। আর ভাবির হাতে খাবারগুলো অসাধারণ, প্রত্যেকটা খাবার ভাবির হাতে অনেক মজা হয়। আর বিশেষ করে আমার এই বান্ধবীর কথা আপনারা প্রত্যেকটা ভিডিওতে শুনবেন। আমার এই বান্ধবীর কথা আমি অনেক বলি, বান্ধবীকে এটা দিছি, বান্ধবীকে আমার এই গিফট দিচ্ছি, অনেক সময় বলি। তখন আবার ভাবি ওদের দুইজনের জন্য দুইটা ড্রেস অর্ডার করছে একরকমের, মানে বলতেছি চলো আমরা এই দুইটা ড্রেস পরে একটুখানি ঘোরাঘুরি করে। আর ভাবির ওখানে গেলে না আমার অনেক ভাল লাগে, যা হয় না ভাবি অনেক রিকোয়েস্ট করে, কিন্তু অতটা যা হয় না। এখানে ঘুরলে মনটা এমনি ভালো হয়ে যায়। মানে ওই যে বললাম না, ব্যস্ততার শহরের মাঝে একটু গ্রামের ছোঁয়া অনেক অনেক ভাল লাগে। আর ওখানে না অনেক বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সবজি চাষ করে। আর আমি নৌকাটা ওঠার জন্য অনেক চেষ্টা করছি, আমার হাতে ক্যামেরা ছিল, এই কারণে আমার ভিডিওটা তেমনভাবে উঠাইতে পারি না অত সুন্দরভাবে। তো অনেক ভাল লাগছে, এমন মনে হইতেছে আমি গ্রামে আসছি। মানে ভাবিরে বলতেছি কি আমি বাসা থেকে ফুসফুস সব আইটেম করে রাখুন, তুমি এইভাবেই করবা। এই করতেছে, সে ভাবি বলতেছে আচ্ছা ঠিক আছে। আর ভাবিদের ওখানে আবার একটা আমরা গ্রামের ভাষায় চক বলি, কে কি নামে জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। মানে চকের মধ্যে মানে হয়েছে এগুলো উঠছি, তখন আমরা আবার এইগুলো আমি আবার যাই না, মন হারে আমি 100 না 200 টাকা পার্স নিয়ে যেয়ে মোবাইলের কাবারের নিচে নিয়ে গেছি। কারণ ওখানে যাওয়ার পর তো মানে অনেক মজা খাওয়ানগুলো। আর এই যে দেখেন শাকগুলা, এই শাকগুলাই কিন্তু আমাদের ওই যে অনেকে বাজারে বিক্রি করে, এখানে ভাবিদের এখানে
তারপরে সেচি শাক, কুমড়ি শাক, পালং শাক, লাল শাক, অনেক ধরনের শাক, অনেক কিছু এখানে চাষ করে। আমি ভাবিরে বলতেছি কি এখান থেকে আমি অনেক কিছু মানে শাক নিয়ে যাব, কিন্তু পরবর্তীতে আর নেওয়া হয়নি। আমি ভুলে গেছি, ভাবির সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এ কারণে আর আমার এত ভালো লাগছে এই শাকগুলো দেখে, আমি বলতেছি কি নিজের হাতে উঠানো যায় না। আর অনেকে না ওই যে গ্রামে যেমন আমাদের সবাই একত্র সাথে মিলা বিকেলের টাইম, অনেকে আমরা জানি না এটা বলে শাক টুকায়, 5 মিলের সালে আমরা এটা বলি শাক টুকায়, একটা একটা করে শাক তুলি ওটার বলি শাক টুকি। তা ওখানেও দেখি কি অনেক জায়গায় জায়গা যাত্রাবাড়ি মাঝে এই জায়গাটা পড়ছে। অনেকে দেখি কি মানে দল বাইন্দে এসে না সবাই বসে না শাক টুকাইতেছে। আমার কাছে অনেক ভাল লাগলো, যে বললাম না দেখে আমার মনে হয়ই না যে না আমি ঢাকাতে থাকি। ভাবি যাওয়ার জন্য বললাম না অনেক রিকোয়েস্ট করে, সাথে তোমার যখন লাগে তুমি আইসা পড়বা। আর ভাবির বাসায় গেছি আমি হঠাৎ, আমি যখনই যাই হঠাৎ করে, ভাবিকে কখনো জানাই যায়নি, হঠাৎ করে আমি যাই উঠি এরকম। আর আমার হাজব্যান্ড ওই ভাবির বাসায় যাইতে দেয়, মানে অন্য অন্য বান্ধবীর বাসায় একটা ওই যাওয়াটাকে পছন্দ তেমন একটা করেন। আর আমি ওরকম মানে ওই যেহেতু যে জিনিসগুলো পছন্দ করেন ওই জিনিসগুলো আমিও করার চেষ্টা করি না। যেহেতু ওই প্রবাসে থাকে, আমি বাংলাদেশে থাকি, স্বাভাবিক যত ওর অবাধ্য হয়ে ওর মনটা খারাপ হয়ে যাবে। আমি এটা বললাম, দেখো আমার অবাধ্য হয়েই করে না, এই হয়েছে আমার মাঝে মাঝে আমি এই অবাধ্য হয়েও যাই। এটা আমি বললাম না যে সব কিছু বাধ্য হইতে হবে ওইরকম না, মাঝে মাঝে অবাধ্য হয়েও যায়। আমি যেটা বললাম আমার কথাগুলো আমি বললাম। আর আচারগুলো খুবই মজা ছিল, খুবই মজা ছিল। আর এই ভাবি পর্দা করতে এই জন্য আমার হাজব্যান্ড আর বেশি, ভাবি কি করে মানে আমার হাজব্যান্ড প্রবাসী শিখে সবসময় হে ভাবিটা কি সবসময় আমার ভালো কথাগুলো বলবো, ভালো কোনো কিছু নেগেটিভ কথাগুলো আমার ব্রেন পে করবো। সাথে ভাবে আমি যদি কারোর সাথে ওরকম ভাবে চলি, তুমি ওনার সাথে ওরকম ভাবে চইলো না, এরকম মানে উনি সবসময় ভালো পরামর্শগুলাই দিব। এই কারণে ভাবির সাথে মিশলে আমার অতটা বেশি একটা কিছু বলে না, না ভাবির সাথে তুমি মিশবা। আর বেশিরভাগ কি কথা বললো ভাবির কথা বললো, ভাবির সাথে কথা বলছো না কি এরকম। কিন্তু ভাবির কিন্তু 3 ছেলে 1 মেয়ে, আর আমার 1 মেয়ে। ভাবির ছেলেরা কিন্তু ভার্সিটিতে পড়ে, বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু ভাবি দেখলে আমার থেকে ভাবির অল্প বয়স লাগে অবস্থা। কিন্তু আমার ওই বান্ধবীকে মাঝে মাঝে হাত দেখবেন, আমার বাসায় অনেক সময় আসে, ওই জানি আমি ভিডিও করি, ভাবি তো ওই পড়তে, আর আমি তো কারো ফেসটা তেমন একটা দেখাই না, ভাবির হাত দেখবেন মাঝে মাঝে এইরকম। অনেক কথাই তো বললাম, যদি এখান থেকে কোনো কিছু একটু আপনাদের মনে লাগার মতন আমি যদি কোনো কিছু দেখাইতে পারি, অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পাঠিয়ে। আর এই বিশেষ করে কি আমার মেয়েটা মানে খোলামেলার মধ্যে তো হাইটা চলাফেরা করার না অনেক আনন্দ পাইছে। এরকম মাঝে মাঝে দেখ আমরা রেস্টুরেন্টে খাইতে যাই, ওখানে কিন্তু ওই সময় না, এই যে ওই যে একটা অক্সিজেন, একটা হাঁটাহাঁটি, একটা ওরকম ওই জিনিসগুলো কিন্তু পাইছি, ওই ফিলগুলো কিন্তু পাইছি আমি যে গ্রামে। আর আমার মেয়ে কিন্তু গ্রামের সাথে গ্রামের মতনই ওরকমই হয়ে যায়, আমিও কিন্তু ওরকম করে, কিন্তু না ওই সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি। শহরে ভাবে শহরে অ্যাডজাস্ট, গ্রামে আসলে গ্রামে অ্যাডজাস্ট, সব জায়গায় মানাইতে পারি, সবার সাথে মিশতে পারি। এই প্রতিদানটাও আমার মেয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, আমি সবসময় এই কথাটা বলি। আর পালং শাকগুলো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, আর সবাই উঠাইতেছে। আমি আবার বলতেছি আঙ্কেল কত করে, বলতেছে কি 20 টাকা এরকম, 2 20 টাকা না 25 টাকা এরকম একটা কথা বলছে। এ আবার আমি হাতে দেখাইতেছি, ও দেখো এরকম। তো অনেক মজা করলাম অনেক মেয়েদের সাথে। ওই ভাবি আসেনি, ভাবি আবার অসুস্থ তো এই কারণে আসেনি। এই অনেকে হাঁটতাছে না, ভালো লাগে গ্রামের মতন তো, মানে বিকেল টাইমে ঘোরার জন্য, অনেকে ডায়াবেটিস তাদের হাঁটার জন্য অনেকটা ভালো। ভাবিরা সন্ধ্যার পর নামে, অনেকটা ভালো লাগে। আমি একদিন সন্ধ্যার পর যে আপনাদের ভিডিও দেখুন, অবশ্যই আপনি দেখবেন। আল্লাহ হাফেজ।